বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, আসবে না সে কোনোদিন করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, আসবে না তো সে কোনোদিন করো যদি ভয়। ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমাদের ঈমানটাকে খাঁটি করো। যদি ঈমান খাঁটি করতে পারো, অল্প আমল করবা, এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমাদের ঈমান দুর্বল। ৯৫% মুসলমান যেই দেশে, সেই দেশের মধ্যে খেলাফত নাই, সেই দেশের মধ্যে ইসলামী আইন নাই। এটা কেন হবে রে ভাই? এটা তো বুঝে আসে না। যদি ৯৫% মুসলমান চাইতো যে কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশের মধ্যে চলবে না, যদি ৯৫% মুসলমান দেশের মুসলিম জাতি চাইতো যে আল্লাহর কোরআন মদকে হারাম করেছে, এই লাইসেন্স বাংলাদেশের সংবিধানে থাকবে না, তাহলে কোন সময় এই আইন কাফের নাস্তিকরা চালু করতে পারতো না। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস ও পরিতাপের বিষয় হলো, আমরা নামে মুসলিম কিন্তু আমরা কাজে মুসলমান না। মুহতারাম হাজিরিন, এই জন্য শুধু নামে মুসলমান হলে চলবে না। নবী বলছেন যে ঈমানটাকে খাঁটি করতে হবে। ঈমান খাঁটি যার, সে কখনো সুদ খাইতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান খাঁটি যার, সে কোনো সময় ঘুষ খাইতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমান খাঁটি যার, সে কখনো অন্যের হক মেরে খেতে পারে না। ঈমান খাঁটি যার, সে কখনো অন্যের উপর জুলুম করতে পারে না। ঈমান খাঁটি যার, সে কখনো অন্যের উপর অত্যাচার করতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান ঠিক যার, সব ঠিক থার। ঈমানি জজবা যার মধ্যে আছে, ঈমানি পাওয়ার যার মধ্যে আছে, সমস্ত বাতের শক্তি তাকে ভয় পাবে। আর ঈমান যদি দুর্বল হয়, তাহলে তার মধ্যে শয়তান এমন এমন ভয় ঢুকাইয়া দিবে, যে ভয়ে পাওয়ার কারণে সে নেকা আমল করতে, সে ইসলামের পক্ষে কথা বলতে ভয় পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের উচিত ঈমানটাকে লালন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, এই সব ইতিহাস আমাদেরকে জেনে তারপর আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শেষ ভালো যার, সব ভালো তার। আমাদের শেষ হলো, ইমাম মাহদী আসবেন, আসার পর সকল ধর্ম মর্ম নির্বিশেষে, সকল ভেদাভেদ ভুলে সবাই ইসলামের ছায়াতলে আসবে। ইসলামের চূড়ান্ত বিজয় ওই সময় হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই গণতন্ত্র মন্ত্র দিয়ে তিনি কিন্তু খলিফা নিযুক্ত হবেন না। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আপনি নবীর আদর্শ বাদ দিয়ে যতই গণতন্ত্র মন্ত্র দিকে দৌড়ান, এই গণতন্ত্র মন্ত্র দিয়া দেশের মধ্যে, গরিবের মধ্যে কখনো কশ্চিন কালো সুখ শান্তি আসতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য চূড়ান্ত সুখ যদি আপনি চান, চূড়ান্ত শান্তি যদি আপনি চান, চূড়ান্ত শান্তি যদি আপনি চান সবার মধ্যে বিরাজমান হোক, তাহলে অবশ্যই কোরআনের দিকে আসতে হবে, অবশ্যই হাদিসের দিকে আসতে হবে, অবশ্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের দিকে আসতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেখানে রাসূলের আদর্শ নাই, সেখানে অশান্তি আছে। যেখানে রাসূলের আদর্শ নাই, সেখানে গরিবের উপর জুলুম আছে। যেখানে রাসূলের আদর্শ নাই, সেখানে দুর্নীতি আছে। যেখানে রাসূলের আদর্শ নাই, সেখানে গরিবের মাল আত্মসাৎ আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং হে গরিব ভাই বোন, যদি তুমি তোমার হক পাওনা বুঝে পেতে চাও, তাহলে খেলাফত প্রতিষ্ঠার জন্য, তাহলে নবীর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য তোমরা সামনে অগ্রসর হয়ে আসো। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ নবীর সুন্নাহ ব্যতীত, খেলাফত ব্যতীত তোমাদের চূড়ান্ত শান্তি কোনো সময় আসবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?